নমস্কার বন্ধুরা, পূজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, যেটা খুবই একটা পুরনো রান্না, ছিমের ছেচকি, যেটা খুব সামান্য উপকরণ দিয়ে বানাচ্ছি। তো আজকে শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার ছিমের ছেচকি বানাতে যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা একবার সেগুলো দেখে নাও। প্রথমেই আমার লাগছে ছিম, যেটা আমার মেন উপকরণ। এটাকে আমি এরকম জিরি করে কুটে নিয়েছি, তোমরাও এভাবে কেটে নেবে। ছিমের ছেচকি করার জন্য এটা কাটতে হয়। তারপরে লাগছে আমার চেরা কাঁচা লঙ্কা, 3টে আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ লাগছে, যতটা হলুদ লাগে। তারপরে লাগছে স্বাদ মতো লবণ, এবং তারপরে লাগছে আমার সাদা তেল, যেটা আমি রান্নায় ব্যবহার করব। তো এই উপকরণগুলো আমার লাগছে। তো এবার শুরু করা যাক, চলো। তো এখন ছিম ছেচকি করার জন্য আমাকে ছিমটা প্রথমে ধুয়ে নিতে হবে। তো চলো আমি ধুয়ে নিই ছিমটাকে। তো এভাবে আমি ছিমটা ধুয়ে নিচ্ছি, তোমরাও ছিমটা খুব ভালো করে ধুয়ে নেবে। হ্যাঁ, ছিমটা ধুয়ে নেওয়া খুব উপকার। তারপর আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে তোমরা দেখতে থাকো, চলো। তো এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার আমি কড়াইটা গরম হতে দিলাম, তারপরে আমি রান্না স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, যেটা আমি রেখেছিলাম। তো এই সাদা তেলটা আমি পুরোটা ঢেলে দিলাম। তো এখন তেলটা পুরোটা গরম হতে থাকবে, তারপরে আমি শুরু করব। তো তোমরা দেখতে থাকো, শুধু তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে যাই। সবে দিলাম, তেলটা গরম হতে থাকবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দেখো, চেরা কাঁচা লঙ্কাগুলো ভাজতে থাকছে। তো এটা আমরা দিয়ে দিলাম প্রথমে। লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো ছিমগুলোকে। তো এখন আমি তেলের মধ্যে ছিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছি আমরা চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। তো আমি এবার এটাকে নাড়াচাড়া করে নিই। এখন এটাকে এবার নাড়াচাড়া দিচ্ছি আমি। যে এখন আমি চিনিটাকে নাড়া দিতে থাকছি, অনবরত নেড়ে যেতে হবে, নইলে চিনিটা লেগে যাবে। তো এখন আমি চিনির মধ্যে কিছুই দিইনি, এখনও নুনটাও দিইনি। এভাবে তোমরা নাড়াচাড়া করতে থাকবে চিনিটাকে। চিনিটার মধ্যে আমি অ্যাড করে দেবো নুনটা আমি দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে আমি চিনের মধ্যে মিশিয়ে নিলাম, নুনটাকে কন্টিনিউ। তারপরে তোমরা দেখতে থাকো আমি কী করছি। এবার আমি অ্যাড করে দেবো হলুদও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। হলুদটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে নাড়া দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এরকম হয়ে গেছে। তো দেখো, এখান থেকে এখন জল বেরোতে শুরু করেছে। এই জলটাকে পুরোটা মরাতে হবে। তো এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এভাবে ছিমছিচকি করলে সত্যিই খেতে খুব ভালো লাগে। তোমরা প্লিজ একবার এভাবে ট্রাই করো, এবং কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও প্লিজ। খানিকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি এবার এটাকে থালা চাপা দিয়ে দিলাম। এটা একটা থালা চাপা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভালো মজবে। থালাটা খুলে এখন দেখে নেবো যে এটা কেমনভাবে রয়েছে। তোমরা দেখো, এই যে এইরকম হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমি যখন ঢাকনাটা খুলেছিলাম জিনিসটা ঠিক এরকম হয়েছে। জলটা কতটা শুকিয়ে গেছে দেখেছো? এরকমভাবে আস্তে আস্তে চাপা দিয়ে তোমাকে এটা করতে হবে। চিমচিচিড়ে করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু এভাবে তোমরা করো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আমি থালাটা খুলে নিচ্ছি। থালাটা খুলে এখন দেখবো কেমন হয়েছে এটা। খানিকক্ষণ বাদে আমি থালাটা খুলে এখন দেখো নাড়া দিচ্ছি। কি সুন্দর মজে গেছে দেখেছো জিনিসটা? জলটা কতটা শুকিয়েছে আর জিনিসটা কি সুন্দর মজে গেছে। তো এইভাবে এটাকে করতে হবে। এখনও কিছুক্ষণ বাকি আছে, জাস্ট অল্প সময়ের বাকি আছে, তোমরা দেখতে থাকো এরপরে কি হয়। এখন আমি আর চাপা দেবো না, চাপাটা খুলে দিচ্ছি। এভাবে আমি নাড়াচাড়া করে যেতে থাকবো। দেখো এরকম হয়েছে আমার ভাজার পরে। দেখেছো ফাইনালি কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট এটা দিয়ে যখন ভাতটা মেখে খাওয়া হবে না, জাস্ট ওয়াও, অসাধারণ। এক কথায় OMG পুরো। দেখো, তো আমি তো এভাবেই রান্না করি। তোমরা কীরকমভাবে রান্না করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। ছিমের ছেচকিটা আমি ভেবে গেলাম নাকি তোমরা অন্য কোনোভাবে খাও। যদি তোমরা অন্য কোনোভাবে খেয়ে থাকো সেটাও আমাকে জানিও, আমিও একবার ট্রাই করব। আর তোমরা পারলে আমার এই রেসিপিটাও একবার ট্রাই করো প্লিজ। ফাইনালি দেখো আমার ছিম ছেচকিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। চলো আমি তোমাদেরকে টেস্ট করে জানাবো কেমন। ছিম ছেচকি পুরোটা রেডি। দেখো এই যে এটা পুরোটা এরকম হয়েছে, এবং এটা ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। তো দেখো এখন এটা মাখামাখি করে একটু খাওন যাক, চলো। উফ, জাস্ট দেখো, শীতকালে এটা যা লাগছে না, অসাম অসাম। তোমরা প্লিজ একবার ট্রাই করো, এবং যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ ফলো করে দিও ফেসবুকে এবং ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও আসার জন্য তোমরা ওয়েট করে দেখো। চলো, টাটা।